হ্যালো, আমরা আপনাকে একটি বিশেষ টেস্ট সম্পর্কে বুঝতে সহায়তা করার জন্য এই ফিল্মটি বানিয়েছি। এই টেস্টটি আপনার স্তন ক্যান্সারের অপারেশনের পরে করতে হতে পারে। সার্জারি করার পর টিউমারের নমুনা নিয়ে কয়েকটি বিভিন্ন ধরনের টেস্ট করা হয়। সার্জারির মাধ্যমে টিউমার অপসারণ করা হলেও শরীরের ভেতরে ক্যান্সার কোষ থেকে যেতে পারে। স্তন ক্যান্সার পরবর্তীতে আবারও দেখা দেওয়া বা বারবার হওয়ার ঝুঁকি কমাতে হরমোনের চিকিৎসা, রেডিওথেরাপি সহ মাঝে মাঝে কেমোথেরাপিও ব্যবহার করা হয়। এই চিকিৎসাগুলি গুরুত্বপূর্ণ কারণ বারবার স্তন ক্যান্সার হওয়া দীর্ঘদিন বেঁচে থাকার সম্ভাবনাকে শেষ করে দেয়। উদাহরণস্বরূপ, যদি কোনো একটি টেস্টে দেখা যায় যে স্তন ক্যান্সারের টিউমারে ইস্ট্রোজেন রিসেপ্টর রয়েছে, তবে আপনাকে হরমোন থেরাপি দেওয়া হতে পারে। আপনার স্তন ক্যান্সারের চিকিৎসা দেওয়া টিম আপনার জিনোমিক বা জিন এক্সপ্রেশন প্রোফাইলিং টেস্ট করতে পারেন। স্তন ক্যান্সার হওয়া হাজারো রোগীর উপরে পরিচালিত গবেষণা থেকে দেখা গেছে যে আপনার ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপি অন্তর্ভুক্ত করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এই ধরনের বিশেষ টেস্টের ফলাফলগুলি খুবই সহায়ক ভূমিকা পালন করে। আপনাকে ইতিমধ্যেই এই উল্লেখিত টেস্টগুলি সম্পর্কে পড়ার জন্য লিফলেট দেওয়া হয়ে থাকতে পারে। কেমোথেরাপি হল ক্যান্সার বিরোধী ওষুধের মাধ্যমে ক্যান্সার কোষকে মেরে ফেলা হয়। সাধারণত এটি একটি চক্র হিসাবে ক্যান্সার কেন্দ্রে 4 থেকে 6 মাস সময় নিয়ে দেওয়া হয়। কেমোথেরাপি একটি শিরায় প্রবেশ করানোর মাধ্যমে দেওয়া হয়। এটি করতে দিনের বড় একটা সময় প্রয়োজন হতে পারে, কারণ ওষুধ প্রস্তুত করতে এবং শিরার মাধ্যমে দিতে অনেকটা সময় লেগে যেতে পারে। দুর্ভাগ্যবশত কেমোথেরাপি নেওয়ার ফলে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া ঘটে, কারণ কেমোথেরাপিতে ক্যান্সার কোষের পাশাপাশি সুস্থ কোষও ক্ষতিগ্রস্ত হয়। অনেক রোগীর ক্ষেত্রে চিকিৎসা চলাকালীন কোনো প্রকার সমস্যা হয় না, আবার অনেক রোগীর বমি বমি ভাব, চুল পড়া এবং ক্লান্তির মতো পার্শ্ব প্রতিক্রিয়া মোকাবেলা করা কঠিন হয়। এই সকল কারণে আমরা শুধুমাত্র সেই সকল রোগীদের কেমোথেরাপি দিতে চাই যাদের এই চিকিৎসা দেওয়ার ফলে কিছু উপকার হওয়ার সম্ভাবনা থাকে। কেমোথেরাপি নেওয়া, পরামর্শ দেওয়া বা না দেওয়ার সময় ডাক্তাররা বেশ কয়েকটি বিষয় বিবেচনা করেন। কিছু কিছু ডাক্তার কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করেন যেখানে পরবর্তী 10 বা 15 বছরে আপনার বেঁচে থাকার সম্ভাবনা হিসাব করা হয়। শুধুমাত্র সার্জারি করার মাধ্যমে অথবা হরমোন বা কেমোথেরাপি দেওয়ার মাধ্যমে আপনি অতিরিক্ত উপকারিতা পাবেন কিনা তা অনুমান করার জন্য এই প্রোগ্রামগুলিতে আপনার এবং আপনার টিউমার সম্পর্কে তথ্যের প্রয়োজন হয়। মনে রাখবেন, এই বাড়তি চিকিৎসাগুলি দেওয়ার উদ্দেশ্য হল বারবার স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি হ্রাস করা, কারণ বারবার স্তন ক্যান্সার হওয়া দীর্ঘদিন বেঁচে থাকার সম্ভাবনাকে প্রভাবিত করে। বর্তমানে কিছু কিছু রোগীর এমন ধরনের স্তন ক্যান্সার আছে যেটি বারবার হওয়ার ঝুঁকি নেই বললেই চলে। তাদের জন্য কেমোথেরাপি বিশেষ কোনো উপকার নিয়ে আসবে না, শুধুমাত্র অপ্রত্যাশিত পার্শ্ব প্রতিক্রিয়া সহ্য করতে হবে। যে সকল নারীদের বড় টিউমার বা স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি থাকে, তাদের ক্ষেত্রে কেমোথেরাপির সম্ভাব্য উপকারিতা বেশি স্পষ্ট। তবে আপনার মতো কিছু রোগীর ক্ষেত্রে ডাক্তাররা যখন তাদের কাছে থাকা সকল তথ্য দেখার পরেও বারবার ক্যান্সার হওয়ার ঝুঁকি আছে কিনা সে বিষয়ে স্পষ্ট হতে পারেন না, ঠিক তখনই জিনোমিক বা জিন এক্সপ্রেশন প্রোফাইলিং টেস্ট সহায়ক ভূমিকা পালন করে। জিনোমিক টেস্টগুলি মূল বায়োপসি করার সময় বা আপনার আসল অপারেশন করার সময় অপসারণ করা স্তন ক্যান্সারের টিস্যু পরীক্ষা করে বলে এই টেস্টের জন্য আপনাকে আর কোনো সার্জারি করতে হয় না। টিউমারের নমুনাগুলি বিশেষজ্ঞ পরীক্ষাগারে পাঠানো হয়, যেখানে স্তন ক্যান্সার কোষের অভ্যন্তরের ক্যান্সার কোষের বৃদ্ধি ও বিস্তারের সম্ভাবনা সহ তাদের প্রকৃতিতে প্রভাবিত করে এমন কিছু জিনকে ভালোভাবে পরীক্ষা করা হয়।
বেশ কিছু জিনোমিক টেস্ট রয়েছে, সেগুলি কিছুটা ভিন্নভাবে করা হয়। তবে সবগুলি টেস্টই বারবার ক্যান্সার হওয়ার ঝুঁকি আছে কিনা তা অনুসন্ধান করে এবং কেমোথেরাপির মাধ্যমে ক্যান্সারের ঝুঁকি কমানো যাবে কিনা তা নির্ণয় করতে সহায়তা করে। আপনার হাসপাতালে ব্যবহার করা অঙ্কোটাইপ ডিএক্স ব্রেস্ট রিকারেন্স স্কোর টেস্ট। এই টেস্টটি স্তন ক্যান্সারের কোষের অভ্যন্তরের 21টি ভিন্ন ভিন্ন জিন পর্যবেক্ষণ করে। আপনার ডাক্তারকে একটি রিকারেন্স স্কোরের ফলাফল সহ এই জিনগুলির সক্রিয়তার মাত্রার একটি রিপোর্ট পাঠানো হয়। সক্রিয়তার মাত্রা 0 থেকে 100-র মধ্যে যে কোনো সংখ্যায় হতে পারে। স্কোর 25-এর নিচে হলে এটি কম ঝুঁকি হিসেবে বিবেচিত হয়। এক্ষেত্রে শুধুমাত্র হরমোন চিকিৎসা দেওয়ার ফলে যে উপকারিতা পাওয়া যাবে, কেমোথেরাপি যোগ করার ফলে তার চেয়ে বেশি উপকারিতা পাওয়া যাবে না। তবে স্কোর 26 বা তার বেশি হলে স্তন ক্যান্সার আবারও দেখা দেওয়ার ঝুঁকি বেশি থাকে। ফলে এই ঝুঁকি কমানোর জন্য হরমোন চিকিৎসার সাথে কেমোথেরাপি দেওয়ার পরামর্শ দেওয়া হয়। বর্তমানে কিছু গবেষণায় বলা হয় যে আপনার বয়স বা মেনোপজের অবস্থা এই স্কোরগুলিকে প্রভাবিত করতে পারে। ফলে যদি আপনার বয়স 50 বছরের কম হয় বা মেনোপজের অবস্থায় থাকেন এবং রিকারেন্স স্কোরের ফলাফল 25-এর কম হয়ে থাকে, তখনও কেমোথেরাপি কিছুটা উপকারে আসতে পারে কিনা তা বিবেচনা করতে হতে পারে। আপনার হাসপাতালে ব্যবহার করা প্রোসিগনা টেস্ট, এই টেস্টটি স্তন ক্যান্সার কোষের অভ্যন্তরের 50টি ভিন্ন ভিন্ন জিন পর্যবেক্ষণ করে। সংক্ষেপে বলতে গেলে, যদি আপনার ইস্ট্রোজেন রিসেপ্টর সহ প্রাথমিক পর্যায়ের স্তন ক্যান্সার থাকে, তবে আপনার হরমোন থেরাপির প্রয়োজন। তবে ডাক্তাররা যদি নিশ্চিত না থাকেন যে আপনার কেমোথেরাপির প্রয়োজন কিনা, তবে তারা আপনার টিউমার থেকে নমুনা নিয়ে বিশেষ জিনোমিক টেস্টের জন্য পাঠিয়ে দিতে পারেন বা পাঠানোর কথা চিন্তা করতে পারেন। দুর্ভাগ্যবশত কোনো টেস্টের মাধ্যমেই এটি নির্ধারণ করা সম্ভব নয় যে পরবর্তীতে স্তন ক্যান্সার আবারও দেখা দেবে কিনা। তবে হাজারো রোগীর ওপরে বারবার করা গবেষণা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই জিনোমিক টেস্ট বারবার ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকটা ভালোভাবে অনুমান করতে সক্ষম। টেস্টের ফলাফল যাই হোক না কেন, আপনার ক্যান্সার চিকিৎসা দেওয়ার টিমের সাথে চিকিৎসার অপশনগুলি নিয়ে আলোচনা করা গুরুত্বপূর্ণ। তারা আপনাকে কেমোথেরাপির সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়ার বিপরীতে কী ধরনের উপকারিতা থাকতে পারে বা কেমোথেরাপি আপনার ক্যান্সার চিকিৎসায় কোনো ধরনের উপকারিতা নিয়ে আসতে পারবে কিনা সে বিষয়ে জানাতে সহায়তা করবে।